খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যু নিয়ে লাগাতার খবরের জের অভিযোগ উঠছে। বিতর্কিত স্যালাইন ব্যবহারই নাকি মৃত্যু হয়েছে প্রসূতির। এখনও আশঙ্কাজনক 3। সোমবার সকাল পর্যন্ত দুজনকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল, যা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। লাগাতার খবরের জেরে ঘুম ভাঙল স্বাস্থ্য দপ্তরের। আশঙ্কাজনক 3 প্রসূতিকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়। গ্রিন করিডোর করে এসএসকেএমে নিয়ে আসা হচ্ছে তাদের। রবিবার মেদিনীপুর মেডিকেল কলেজে যান 13 সদস্যের বিশেষজ্ঞ দল। তারা পুরো বিষয়টি খতিয়ে দেখেন। সোমবার এসএসকেএমে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। প্রায় 2 ঘন্টা ধরে বৈঠক চলে। বৈঠকের নির্যাস, প্রসূতি মৃত্যুর পেছনে যে একমাত্র স্যালাইনই রয়েছে তা মনে করেছেন না বিশেষজ্ঞরা। তারা ড্রাগ টেস্টের রিপোর্টের অপেক্ষা রয়েছেন। সেই রিপোর্টেই তারা নিশ্চিত হবেন কীভাবে প্রসূতিদের মৃত্যু, অন্যান্য প্রসূতিদের অসুস্থতাও। পশ্চিম মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, এখনও জমা পড়েনি রিপোর্ট। প্রাথমিক একটা রিপোর্ট জমা পড়েছে বটে, তবে রাতের মধ্যেই রিপোর্ট চলে আসবে। এখন রুগীদের ওপরই বিশেষ নজর দেওয়া হচ্ছে। আপাতত বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রিন করিডোর করে তাদের কলকাতা এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। তাদের যাতে সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা করা যায় সেদিকে নজর দিচ্ছে স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম বলেছেন, উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে, ডাক্তারের টিম, মেডিকেল বোর্ড বসেছে, তারা সিদ্ধান্ত নেবেন, আমার কিছু বলার নেই। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের মজুদ সব লিঙ্গাল ল্যাকটেটের ব্যবহারই বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার বিশেষজ্ঞ দলের পরিদর্শনের পর তাৎপর্যপূর্ণ নির্দেশিকা জারি করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফে। আরও 7 ওষুধের ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।